এবছরের মাধ্যমিক 2024-এর ইতিহাস প্রশ্নপত্র নিয়ে উপস্থিত। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞান। 2 নম্বর, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। 3 নম্বর, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত শ্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটি 1822 খ্রিস্টাব্দে রচিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল মুন্ডা বিদ্রোহ। 7 নীল বিদ্রোহের 2জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছাগ্রামে বাস করতেন নদিয়া জেলায়। 8 ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাস করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ভারত সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার উপর। বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিল স্বামী সহজানন্দ। 14 কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন গুজরাটে। 15 গিরনি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। 16 ভারত ছাড়ো আন্দোলন ভগৎ শরীফ ফুকননি শহীদ হয়েছিলেন আসামে। 17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করে 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পণ্ডিত পত্তি শ্রীরামালু। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন হয়? 5 জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাকাশখানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? আর বিশ্বভারতী কে প্রতিষ্ঠা? রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে। তারপর ঠিক ভুল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল। 2 নম্বর, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, ঠিক। 3 নম্বর, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, ভুল। 4 নম্বর, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে রয়েছে রয়েছে লর্ড রিপন। লর্ড রিপনটা হবে হান্টার কমিশন। তারপর নেলি সেনগুপ্ত, এটি হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। তারপরে লর্ড আমহার্স্ট, এটি হবে সাধারণ জনসংখ্যা কমিটি। তারপর তারকনাথ পালিত, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপর রয়েছে মানচিত্র চুয়ার বিদ্রোহের এলাকা। মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর, মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি, পুনর্গঠিত রাজ্য কেরল। তারপর রয়েছে বিবৃতি সঠিক ব্যাখ্যা নির্বাচন। প্রথমে রয়েছে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, যে বিবৃতি ঠিক সেটি হলো 3 নম্বর ব্যাখ্যা। একটি প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করার জন্য। 2 নম্বর বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, এটি হলো ব্যাখ্যা নম্বর 2। কারখানার মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে শ্রমিক। তারপরে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা, হলো 1 নম্বর। তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে 146 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়, এটা হলো 3 নম্বর ব্যাখ্যা।
রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। 2 নম্বরের প্রশ্ন যেগুলো ছিল, পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়? আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব কী? তারপর 3 নম্বর, আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দে স্মরণীয় কেন? পাইক কাদের বলা হয়? হেদায়তি নামে কারা পরিচিত ছিল? বর্তমান ভারত গণতন্ত্রে কীভাবে জাতীয়তাবাদ উন্মেষ সাহায্য করেছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? বিদ্যাসাগর 60 বলতে কী বোঝায়? বাংলা ছাপাখানার ইতিহাসে পটতলার প্রকাশনার গুরুত্ব কী? কৃষক আন্দোলনে রামচন্দ্রের কী ভূমিকা? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং জাতীয় সরলদেবী চৌধুরীর ভূমিকা। সশস্ত্র বিপ্লবী ইন্ডিয়ান রিপাবলিক আর্মির ভূমিকা। বড়লক্ষ্মী প্যাটেল ভারতের লৌহ মানব কেন বলা হয়? এবং উদ্বাস্তুর সমস্যা বলতে কী বোঝাও? 4 নম্বরে যেটা রয়েছে, বামাবন্ধনী পত্রিকার ভূমিকা নারী সমাজের বিকাশে। তারপর স্বামী বিবেকানন্দের চিন্তাধারা ধর্ম সংস্কার আন্দোলনে। তারপর মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে কিনা? 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মতো চিত্রটির অবদান কী? এক আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন গঠিত হয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ। বঙ্গবিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ। তারপরে রয়েছে যেটি 8 নম্বরে, 3টের মধ্যে একটা প্রশ্ন করতে হয়। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনার হিন্দি মেলায় কীরূপ অবদান ছিল? আর বাংলার নবশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।